এবারে নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করেছে জমিয়তে ওলামায়ে ইসলাম। দলটিকে বিএনপির 4টি আসন ছাড় দিয়েছে। এর মধ্যে রয়েছে সিলেট 5 আসন। সীমান্তবর্তী কানাইঘাট জকিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত আসনটিতে খেজুরগাছ প্রতীকে লড়বেন জমিয়তের সভাপতি ও প্রবীণ মুহাদ্দিস মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। এই আসনে থাকবে না ধানের শীষের কোনো প্রার্থী। জমিয়তকে ছাড় দেওয়া 4টি আসনে স্থায়ী বিএনপিকে সহযোগিতার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। তবে সিলেট 5 আসনে মাওলানা ওবায়দুল্লাহ ফারুকের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে স্থায়ী বিএনপি নেতা মামুনুর রশিদ ওরফে চাকসু মামুন। কেন্দ্র থেকে বিদ্রোহী প্রার্থী হলে ব্যবস্থা নেয়ার নির্দেশ সত্ত্বেও তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিলেট জেলা বিএনপির প্রথম সভাপতি মামুনুর রশিদ চাকসু মামুন। তিনি দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রচার ও সভা সমাবেশ করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, স্বাধীনতার পর আসনটিতে 4 বার আওয়ামী লীগ, 3 বার জাতীয় পার্টি এবং 2 বার স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া বিএনপি, ইসলামী ঐক্যজোট ও জামাতে ইসলামীর প্রার্থী 1 বার করে জয় হয়েছেন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ হুসাইমুদ্দিন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। তার বাবা প্রয়াত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী হুজুর হিসেবে পরিচিত। বিএনপির নেতাকর্মীরা জানান, আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে হতাশ কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। 3 দশক ধরে এ আসন থেকে বিএনপির কেউ মনোনয়ন পাননি। সবশেষ 2018 সালেও এই আসনটিতে মাওলানা ওবায়দুল্লাহ ফারুক জোট হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। স্থানীয় বিএনপির কয়েকজন নেতা প্রার্থী হওয়ার তালিকায় থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চাকসু মামুন। অন্যদের চেয়ে তিনি বেশি প্রভাবশালী। এছাড়া দীর্ঘদিন ধরে তিনি এলাকায় কাজও করেছেন। তার দাবি, 2018 সালে তিনি মনোনয়ন পেয়েছেন, কিন্তু জোটের স্বার্থে তিনি ছাড় দেন। চাকসু মামুন গণমাধ্যমকে জানান, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক তার পরিবারেরই সদস্য, খালাতো ভাই। বড় ভাই হিসাবে তিনি 2018 সালে অনুরোধ করায় প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। তখন তিনি জানিয়েছেন, এটাই তার শেষ নির্বাচন। এজন্য এবার আর নিজের বড় ভাইকে ছাড় দিতে নারাজ চাকসু মামুন। মঙ্গলবার 23 ডিসেম্বর জমিয়তকে আনুষ্ঠানিকভাবে আসনটির বিএনপির পক্ষ থেকে ছাড় দেওয়ার পর চাকসু মামুন তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলেন, আমি নির্বাচন করব, নির্বাচন থেকে সরার কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার মনোনয়ন পত্র কিনেছি, জমাও দেব। আমি দীর্ঘদিন ধরে নির্বাচনের কাজ করছি, এখন আর নির্বাচন না করার কোনো সুযোগ নেই। স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে, আসনটিতে জমিয়তের একটা ভোট ব্যাংক আছে, তবে এককভাবে জেতার মতো ভোট নেই। বিএনপির ভোটও এক বাক্সে না পড়লেও নির্বাচনী বৈতরণীর পার হওয়া কঠিন হবে। এছাড়া এবার আরপিও সংশোধনের কারণে জোট প্রার্থীর ডানের শীষ প্রতীকে ব্যবহারের সুযোগ নেই। ফলে বিএনপি সব ভোট খেজুর গাছে আনা কঠিন হবে। এদিকে জমিয়ত ছাড়া বাকি ইসলামী দলগুলো এবার আসন সমঝোতার মাধ্যমে সম্মিলিতভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। আসন ভাগাভাগি শেষ পর্যায়ে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, 2 খেলাফত মজলিস সহ অন্যান্য দলগুলো মিলিয়ে এখানে প্রার্থী একজন থাকবেন, আর এটা নিশ্চিত কোনো আলেমই হবেন এখানকার প্রার্থী। এতে ইসলামপন্থীদের ভোট ভাগ হয়ে যাবে। সেখানে চাকসু মামুন বিএনপির ভোট টানলে মাওলানা ওবায়দুল্লাহ ফারুকের জন্য পেরে ওঠা কঠিন হতে পারে। তবে একটি সূত্র জানিয়েছে, বিএনপি আপাতত বিদ্রোহী প্রার্থীদের ব্যানারে নীরব থাকলেও ভোটের সময় ঘনিয়ে এলে তাদের সরিয়ে ফেলার সর্বাত্মক চেষ্টা করবে। বিশেষ করে জমিয়ত এবার আরো কয়েকটি আসন চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত 4টি আসনে তাদের সন্তুষ্ট থাকতে হয়। বিএনপির পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়, বিদ্রোহী কোনো প্রার্থী থাকবে না, সেটার জন্য তারা সব চেষ্টা করবে। এক্ষেত্রে বিএনপির হাইকমান্ডারের হস্তক্ষেপে চাকসু মামুন শেষ পর্যন্ত ভোটের মাঠ থেকে সরে দাঁড়াতে পারে বলেও গুঞ্জন রয়েছে।